হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি পুরীর একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ব্লগে তো তোমরা দেখতেই পেলে যে ভোরবেলা আমরা চলে এসেছি পুরীতে। আর এবারে কিন্তু পুরীতে রুম খুঁজতে গিয়ে আমাদের হয়েছিল একদম নাজেহাল অবস্থা। তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ প্রথমত এত রোদ উঠে গেছিলো আর রুম খুঁজতে খুঁজতে আমাদের একদম নাজেহাল অবস্থা হয়েছিল। তো প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আমরা রুম খুঁজে পেয়েছি ফাইনালি। আর সত্যি কথা বলতে গরমকালে প্রথমবার আমরা চলে এসেছিলাম পুরীতে। আর এর আগে আমরা যতবার এসেছি সব শীতকালে এসেছিলাম। তো পুরীতে তো তোমরা সবাই জানো যে একটাও এসি রুম পাওয়া মানে যে কি ভাগ্যের ব্যাপার, যে কি বলবো। তো অনেক চেষ্টা করার পর অনেক কষ্টে তো সমুদ্রের একদম পাশেই একটা রুম পেয়েছি, সেটাতে একদম এসি ছিল। তো যাই হোক চলে এলাম আমি, দিদি, বড় মাসি আর রাহি সমুদ্রে স্নান করার জন্য। আর তার আগে কিন্তু আমরা অনেক ফটোশ্যুট করে নিয়েছিলাম। তো সেটা তো তোমরা আগের শর্টসগুলোতে দেখতেই পেয়েছো। আর রাকেশ আর সোমনাথদা কিন্তু ছিল হচ্ছে রুমে, আর মার বাবা গিয়েছিল হচ্ছে পুজো দিতে। তো আমরাও ভেবেছিলাম পুজো দিয়েই একবারে সমুদ্রে আসবো, কিন্তু সেটা আর পসিবল হয়নি। তো যাই হোক মা আর বাবাই চলে গিয়েছে আর আমরা চারজনে চলে এলাম সমুদ্রে। তো প্রচুর আমরা মজা করছি, প্রচুর। আর এদিকে কিন্তু রাহির আর বড় মাসির একদম যাচ্ছে তাই অবস্থা, কারণ রাহি আর বড় মাসি সেই কখন থেকে এসেছে এই রোদের মধ্যে স্নান করেই যাচ্ছিল। আর আমি আর দিদি তো তখনও নামিনি, কারণ আমরা আবার গিয়েছিলাম রুমে। তো রুম থেকে এসে আবার জামা চেঞ্জ করে তারপরে চলে এসেছিলাম সমুদ্রে। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা তিনজনে মিলে বসে বসে একদম সমুদ্রের ঢেউ খাচ্ছি। আর এবারের কিন্তু সমুদ্রের বীভৎস ঢেউ ছিল, কারণ ছিল হচ্ছে সেদিনকে পূর্ণিমা। আর জানো তো জলে কিন্তু নামার পর আমাদের একটু আর গরম লাগেনি, কারণ হচ্ছে জলটা ছিল হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক চলে এলাম সন্ধেবেলায়। আর এই দেখো সন্ধে আরতি তো তোমরা প্রত্যেকেই জানো যে পুরীতে হয়। তো দেখো রাতের চাঁদটা কত সুন্দর লাগছে পূর্ণিমার চাঁদে। তো পুরোটা আলোকিত হয়ে গিয়েছিল, সমুদ্রের জলটাও একদম সেই লাগছিল। আর এই যে এখানে রাহি কিন্তু বালি নিয়ে খেলা শুরু করে দিয়েছে, আর ও কিন্তু সারাদিন এই বালি নিয়েই পড়েছিল, দিনের বেলা সমুদ্রের সামনে আর রাত্রেবেলা সমুদ্রের পাড়ে। তো যাই হোক, আর এই দেখো রাহির একটা নতুন আন্টির সাথে পরিচয় হয়েছিল রাহির। তো এই গল্পটা বলবো নেক্সট একটা ব্লগে। আর এই দিদি কিন্তু ভীষণ মিশুকে ছিল, যেমন রাহি তেমন এই দিদিটা। তো যাই হোক আমরা খুব মিস করেছি দিদিটাকে চলে আসার দিনকে। তো দেখা হবে অন্য একটা ব্লগে। আর ততক্ষণে তোমরা আমার ভিডিওটা দেখে পুরোটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।